20টি গ্রেড পরিবর্তন করে 14টি গ্রেড নিশ্চিত করা হবে, তা নিয়ে কি বললেন তারেক রহমান। বিস্তারিত থাকতেছে আজকের এই ভিডিওতে। আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। দীর্ঘদিনের সকল সমস্যা সমাধান করে অবশেষে গ্রেড সংখ্যা পরিবর্তন করে 14টি রাখার মতামত আসে। 2015 সালে অষ্টম বেতন পে স্কেল গ্রেড সংখ্যা ছিল 20টি, কিন্তু এখন যেহেতু তারেক রহমান নিজেই বলেছেন যে গ্রেড সংখ্যা যদি আগে এটাই বহাল থাকে তাহলে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে বেতন নিয়ে ব্যাপক সমস্যা তৈরি হবে এবং বৈষম্য দেখা দিবে। তাই তাদের জন্য যদি গ্রেড সংখ্যা পরিবর্তন করা হয় তাহলে কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে নতুন কোনো বৈষম্য মাথাচাড়া দিয়ে উঠবে না। বিশেষ করে এখন যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন তাদের 14 গ্রেডে পাবেন সকল ধরনের সুযোগ সুবিধা। এতে করে কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘদিনের সকল সমস্যার সমাধান ঘটবে এবং তাদের মাঝে নতুন আমেজ ফিরে আসবে। কর্মচারী মহলের সূত্র নিশ্চিত করেছেন দেশ সংস্কারের দায়িত্ব শুধুমাত্র সরকারি কর্মচারীদের জন্য নয়, আমরা দেশের মধ্যে বেসরকারি সাধারণ জনগণ ও সরকারি চাকরিজীবীদের জন্য কাজ করে যাব। এই সিদ্ধান্তগুলো থাকবে সারা বাংলাদেশে 18 কোটি জনগণের জন্য। আমরা কোনোভাবেই একতরফাভাবে কার্যক্রম বাস্তবায়ন করব না। বিশেষ করে তারেক রহমান ফ্যামিলি কার্ড প্রসঙ্গে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত একটি ডেডলাইন ঘোষণা করেন। আর এই ডেডলাইনকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা ও সচিব পর্যায়ের ব্যক্তিবর্গ। তারা বলেছেন আমাদের মাঝে কর্মকর্তা ও কর্মচারীদের নতুন কোনো বৈষম্য হতে দেওয়া যাবে না। আমরা সজাগ দৃষ্টিতে বেতন বৃদ্ধি কার্যক্রম বাস্তবায়ন করতে যাচ্ছি। তাই আমাদের সিদ্ধান্তগুলো থাকবে 22 লক্ষ সরকারি কর্মচারীদের পরিবারের শক্তি ফেরানোর অন্যতম মাধ্যম। অপ্রকাশিত রাখা সত্ত্বে কমিশনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন বাজেট প্রকাশের বিষয়টি অন্তত জটিল একটি প্রক্রিয়া, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কমিশন গঠন থেকে সকল কার্যক্রম যখন বাস্তবায়ন করেছেন তাই আর এই বিষয়টি নিয়ে নতুন কোনো সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা নেই। তাই সকল সচিব রাজনৈতিক ব্যক্তিবর্গ অর্থনীতিবিদরা বলেন দেশের অর্থনীতি সমৃদ্ধি রক্ষা করতে হলে অবশ্যই অনুপাত আকারে বেতন বৃদ্ধি করা প্রয়োজন। কেননা অনুপাত আকারে বেতন বৃদ্ধি করা না হলে সরকারি চাকরিজীবীদের মাঝে যে সমস্যাগুলো তৈরি হবে তা আর পরিবর্তিতে সমাধান করা সম্ভব নয়। ইতিমধ্যে আইনমন্ত্রী যে মন্তব্য করেছেন সেই মন্তব্যকে নিন্দা প্রকাশ করেছেন অর্থনীতিবিদরা। একই প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন এই আইনমন্ত্রীর কাজ এটা নয়, এটা হচ্ছে অর্থমন্ত্রী ও পে কমিশনের কাজ। এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নতুন কোনো বার্তা না আসার আগ পর্যন্ত এ বিষয়টা নিয়ে সমালোচনা করা মোটেও যৌক্তিক সিদ্ধান্ত হতে পারে না। তাই সকলকে বিচলিত না হয়ে পে কমিশন ও অর্থ মন্ত্রণালয়ের প্রতি আশা ব্যক্ত করতে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী সচিব বলেন আমরা পে কমিশন ও অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে একটি বৈঠক করেছিলাম, সেখানে তারা আমাদেরকে ব্যাপক ইতিবাচক ধারণা মন্তব্য করেছেন। আমরা তাদের ধারণাকে স্বাগত জানিয়েছি। তারা বলেছেন যে আগামী ঈদ উল ফিতরের আগে গ্যাজেট প্রকাশের সম্ভাবনা অধিক পরিমাণ, কেননা দীর্ঘ 1 বছর থেকে অন্তর্বর্তীকালীন সরকার বেতন বৃদ্ধির জন্য ব্যাপক কার্যক্রম চালালেও গ্যাজেট প্রকাশ করতে সক্ষম না হয় সরকারি চাকরিজীবীদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে। তাই এই ক্ষোভ যাতে পরবর্তীতে নতুনভাবে ছড়িয়ে না পড়ে সেই বিষয়গুলো সামনে রেখে গ্যাজেট প্রকাশের দিকে ধাবিত হয়েছে নতুন সরকার। পে কমিশন ও অর্থ মন্ত্রণালয় বলেন আমাদের সিদ্ধান্তগুলো বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের ভাগ্য পরিবর্তন করবে এবং দীর্ঘদিন যত সমস্যা ছিল সকল সমস্যা এক নিমেষে সমাধান হয়ে যাবে। এই ছিল পে স্কেল সংক্রান্ত আজকের সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।